বন্ধুরা, পঞ্চকে আপনাদের স্বাগত। তো আমি আজকে যখনই বাচ্চা যায় যা যা হয় সব তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, এটাও শেয়ার করলাম। তো এই কাকু আমার বাড়িতে মাস দেড়েক আগে এসেছিল, তখন এর বয়স ছিল বোধহয় দিন 10 এরকম একটা বয়স ছিল এই বাচ্চাটা। এটা কিন্তু একটা কালচারের বাচ্চা। তো আজকে এর বাচ্চাটার বয়স প্রায় 60 দিন হয়ে গেল। কাকু আমার বাড়িতে এসছে, কাকুর পম পোষাক বা কালচার পোষাক শখ, আমার ভিডিও দেখে কাকু এসছে, দাদাও এসছে আমার বাড়িতে। তো আমার কাছে বলার বক্তব্য এটা, কাকু যখন এসেছিল আমার বাড়িতে তখন এই বাচ্চাটা একদম ছোট ছিল। তো কাকু সেই অবস্থায় আমাকে কিছু টাকা দিয়ে বুক করে গেছিল। আজকে বাচ্চাটার বয়স 60 দিন। আমি এর ছোট থেকে বড় হওয়া অবধি আমি একে ভ্যাকসিন যা যা করেছি সবই আমি কাকুর সঙ্গে শেয়ার করেছি, আর আমি সেটা ইউটিউবে শেয়ার করে দেবো। তো দেখুন, আমি এই জন্য বারবার বলি যে দাদারা এসছে নৈহাটি থেকে। দাদা, তোমরা কোথা থেকে এসছো বলো? আমরা অ্যাকচুয়ালি নৈহাটি থেকে এসেছি, এই আপনার কাছে এসেছি। তুমি বলো যে আমি কুকুরে এই সব করি, যা তোমার মোটামুটি এগুলো দেখে কেমন লাগলো? দেখুন, একটা কথা বলি, এইটা যদি হাটের দিক থেকে গেছি, এর আগে হাটেও যখন গেছি, হাটে আমরা দেখি শুধুমাত্র গিয়ে তার যেখানে উনি বিক্রি করছেন তার সামনে গিয়ে শুধু দাঁড়িয়েছি। তারা বলছে হ্যাঁ বলুন কি নেবেন। না, আমরা এই একটু কুকুর দেখতে এসেছি, আপনার কাছে কম আছে? হ্যাঁ আছে, দেখুন এটা নিয়ে যান। সে ওই কুকুরের কোয়ালিটি আর এই কুকুরের কোয়ালিটির মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য আছে। ওই জন্যই প্রত্যেকটা লোককে বলি, অনেক সময় জিজ্ঞাসা করে যে দাদা সস্তায় দিচ্ছে বা কিছু, আমি কেন দিচ্ছি না। আমি প্রত্যেকে একটা কথা বলি, এদিকে ক্যামেরাটা ঘোরো। এই 8 কিলোর একটা বস্তা নিয়ে এসছে রয়্যাল ক্যানিং, ঠিক আছে? এটা যারা কুকুর খাওয়ায় তারা জানে এগুলোর কি দাম হয়। তো প্রত্যেকটা বাচ্চা যারা ছোট থেকে বড় হয় তারা এটাই খায়, আর যেগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় তখন তারা আস্তে আস্তে আমার যে ক্যানেন্টিকের দানা খাই ওটা আমি খাওয়াই। তো যাই হোক, প্রত্যেকটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ওই জন্য আমার না কোনো কিছু বলতে কোনো দ্বিধাবোধ হয় না। আর আমি কুকুরের বাচ্চা দেওয়ার পর নিশ্চিন্তে ঘুমাই। আর আমি যে ভ্যাকসিন করেছি, ভ্যাকসিনের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। যদি না দেওয়া থেকে আমি ইউটিউবে আপলোড করে দেবো। আমার কাছে না কোনোদিন কোনো কিছু লোকানো থাকে না। আর অনেকের ধারণা যে আমার কাছে এত কুকুর, অনেক বাচ্চা পাই, তাদেরকে একটা কথা বলি, এই কুকুরের বাচ্চার সংখ্যা ভীষণ কম হয়। এই কুকুরে কিন্তু এত বাচ্চা হয় না। তো এই মানুষটা একটা সিনিয়র মানুষ, বয়স্ক মানুষ, তিনি আমার থেকে বিশ্বাস করে একটা কুকুর নিতে এসছে। সেটা যদি আমি ভালো জিনিস না দিই, আজকে এই বয়সে যদি একটা শখ করার পর যদি এটা প্রবলেম করে, আমি আমার কাছে এরকম অসংখ্য রেকর্ডিং আছে, যারা আমায় ফোন করে বিভিন্ন জায়গা থেকে নিয়েছে, তাদের কারোর নাম আমি এখন বলছি না। তো দাদা বাচ্চা নিয়ে যাওয়ার পরের দিন থেকেই বাচ্চা ঝুলে গেছে, সে আর বাচ্চা উঠে দাঁড়াতে পারে, 3 থেকে 4 দিনের মাথায় বাচ্চা মরে গেছে। তো আমি কুকুরের বাচ্চা দেওয়ার পর নিশ্চিন্তে ঘুমাই। আর আমি কখনোই কোনো ভিডিওতে বলি না যে আমারটা সেরা, আমার থেকেও ভালো কুকুর কলকাতায় ব্রিডিং করে। কিন্তু আমি এটা বারবার বলতে চাইছি যে যারা যে কোনো ব্রিডই নেবে, অ্যাটলিস্ট দেখো এরা তো কোনো জড়বস্তু নয়, এটা একটা প্রাণ। তো সেই দিকে খেয়াল করে নেবে যে সস্তার পিছনে দৌড়তে গিয়ে আপনি একটা বাচ্চা নিলেন, সেই বাচ্চাটা 2 দিন পর গিয়ে বাড়িতে অসুস্থ হয়ে মারা গেল, সেটা যেন কোনোদিন না হয়। আপনারা যেখান থেকে ভালো মনে করবেন যে কোনো ব্রিড আপনি সেখান থেকে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কখনোই বলি না আমারটা ভালো বা আমারটা সব থেকে ভালো, এরকম নয়। যারা ব্রিড করে কলকাতায় ল্যাব, রেট্রিভার, জিএসডি, পাগ, বিগেল, হ্যাঁ ঠিক আছে, এটা আমি করি। তো সেই জন্য বলি যে ভালো জিনিসটা নাও, যদি 2 টাকা দাম দিয়ে নিতে হয় 2 টাকা দাম দিয়ে বেশি দিয়ে নাও। কাকু, তোমার কিছু বলার বক্তব্য থাকলে তুমি কিছু বলো। আমার বক্তব্য এটা, সব থেকে বড় ব্যাপার হচ্ছে জিনিসটা ভালো নেওয়াই ভালো, আর দেখে শুনে নেওয়ার ব্যাপারটাই সব থেকে বেস্ট। আর একটা বিশ্বাসী লোকের কাছ থেকে নেওয়াটা আরও ভালো জিনিস। তো ওটাই আমি বলি। দেখুন, শুধু আমি ব্রিডিং করছি বলে বলবো না, আমার ছাড়াও অনেকেই কুকুরের ব্রিডিং ভালো করে, বিভিন্ন ব্রিডের। আপনারা যেখান থেকেই নেবেন অ্যাটলিস্ট বাচ্চারা যেন সুস্থ সবল বাচ্চা যায়, ঠিক আছে? দেখুন, আমারও পয়সাটা যেমন কষ্টের পয়সা, এনাদেরও কষ্টের পয়সা। এই পয়সাটাকে আমাকে যে আজকে কুকুরটা নিয়ে যাবে, তো আমাকে পয়সা দিয়েই নিয়ে যাবে। তো আমি কুকুর কেনার আগে থেকে শুরু করে আমি প্রত্যেকটা জিনিস আমি প্রত্যেকটাভাবে আপলোড করে দিই। যখন বাচ্চা যাবে আমি বলেই দিয়েছি যে রয়্যাল ক্যানিন খায়, রয়্যাল ক্যানিনই তোমরা কিনে রেখো। তো রয়্যাল ক্যানিন কিনে রেখেছে বাড়িতে, এখন 1 মাস রয়্যাল ক্যানিন খাবে, আস্তে 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 করে ওরা ঘরের খাবারে হ্যাবিচুয়েট করবে। আর যদি তোমরা পারো রয়্যাল ক্যানিন কন্টিনিউ করতে, তাহলে তো খুব ভালো। আমার কাছে যে কটা বাচ্চা থাকে আমি কিন্তু প্রত্যেকটা সময় রয়্যাল ক্যানিন ছাড়া কাউকে বাচ্চাকে আমি অন্য কোনো সস্তার দানা দিই না। সেই জন্যই আমার বাচ্চা এত সস্তায় আসে না। আর এই কুকুরের বাচ্চা কম হয় বলেই এই কুকুরের বাচ্চার দাম বেশি। আর সাইজটা নিয়ে অনেকের ধারণা যে ছবিতে বা ফোনেতে অনেক বড় লাগে, তাদেরকে একটা কথা বলি,
সামনে থেকে তোমার কি মনে হচ্ছে কটা এখানে দামড়া মানে সাইজে বড় কুকুর না, আছে? একটাও নেই, একটাও নেই। নর্মাল জাস্ট ন্যাচারাল সাইজ, ঠিক আছে, আমি একটা কমের কথা যে ন্যাচারাল সাইজ তাই। আমি তাই বলি একটাই কথা, যে অনেকের ধারণা হয় যে ফোনে বড় লাগছে, তাদেরকে একটা কথা বলি, এই কুকুরগুলো সাইজে এতটা বড় না। এই কুকুরটার সাইজ আমি যদি দেখাই, এই হচ্ছে একটা সাইজ, এই ফোনের সাইজ দেখো আর এই সাইজটা দেখো, খালি তোমরা বুঝতে পারবে এই কুকুরটার সাইজ হচ্ছে এটা। এটা কিন্তু একটা কালচার পমের বাচ্চা, হ্যাঁ আমি বলেই দিয়েছি, যদি পমকে না হার মানিয়ে দেয় যে সাইজকে, আমাকে সে ফেরত দিয়ে যাবে বাচ্চা এসে, যা কোয়ালিটি দাঁড়াবে। এই সামনেই আছে, ইউটিউবে ভিডিও যাবে, আর দাদারা কাকুরা আছে আমার সামনেই, কোয়ালিটি না দাঁড়ালে বাচ্চা বাড়িতে এসে ফেরত দিয়ে যাবে। কাকু ঠিক আছে, সারা দুনিয়ার লোক কিন্তু এটা দেখে, আমি তোমাকে আবারও বলছি, কোয়ালিটি না দাঁড়ালে বাচ্চা ফেরত দিয়ে যাবে। শুধু যত্ন করবে, 2 টাইম খেতে দেবে, যা যা সমস্যা হবে আমি প্রত্যেককে বলে দিচ্ছি, যা যা সমস্যা হবে আমরা তোমাকে দুজনের নাম্বার দেওয়া আছে, যাকে মনে হবে তোমরা তাকে ফোন করো, একবার কনসাল্ট তো করেই না। সবসময় হেল্প করে দেওয়া। আর আরেকটা কথা আমি বলে দিই, অনেকেই কুকুর নেয় না আমার থেকে, আমার তাতে কোনো দুঃখ নেই, না তুই এটাকে ধরো, আমার থেকে অনেকেই কুকুর নেয় না, তাতে আমার দুঃখ নেই, কিন্তু আমি খারাপ লাগে এখানে, কুকুর তোমরা যখন অন্য জায়গা থেকে নিচ্ছ, আমার যেমন বাচ্চাটা এখান থেকে যাচ্ছে, আমার একটা দায়বদ্ধতা আছে, তাকে কিছু, তার শরীর খারাপ, অসুখ বিসুখ যাই হোক, আমি তার প্রবলেম সলভ করতে যতটা পারি আমি চেষ্টা করবো, আমি তাও ডাক্তার নই, কিন্তু আমি যখন এই ব্রিডটা নিয়ে কাজ করছি, এই ব্রিডটার আমি A to Z সব জানি, তো আমি যতটা পারবো হেল্প করবো, আমার হাতের বাইরে হয়ে গেলে আমিও ডাক্তারের কাছে যাই, এনাদেরও ডাক্তারের কাছে যেতে বলবো। কিন্তু অনেক জায়গায় দেখেছি সারাদিন ধরে অসংখ্য ফোন আসে, কুকুর কেনার পর দাদা আপনি এর ডায়েট চার্টটা মেনটেন করে দিন, আপনি একটু কোয়ালিটিটা বলে দিন। তাদেরকে একটা কথা বলি, কেনার আগে তোমরা এগুলো ভাবো, কেনার পর আর ভেবো না। কেন, কিনে নিয়ে যাওয়ার পরে যখন কুকুরটা শরীর খারাপ হচ্ছে, তখন দাদা আপনি এই ব্রিডটা নিয়ে কাজ করেন, আপনি যদি বলে দেন, আমার কাছে কথা হচ্ছে, আমি বলে দিই, আমি যতটা পারি ততটা বলে দিই, কিন্তু তার বলার কারণটা হচ্ছে, এই বাচ্চাটা যেমন ছোট থেকে রয়্যাল ক্যানিন খেয়ে বড় হয়েছে, এর ছোটবেলার হ্যাবিচুয়েটটা আমি জানি, কিন্তু কেউ যদি একটা বাইরে থেকে বাচ্চা কেনে, সে কি খাবারে অভ্যস্ত, কি খাবার খেয়েছে না খেয়েছে সেটা তো আমি জানি না। তো সেই জন্য আর কি, আমি যদি একটা ফট করে কোনো খাবার বলতে গেলাম, তো যদি কোনো কারণে সেই খাবারটা ডাইজেস্ট করতে না পারে, তাহলে কিন্তু ওর হিতে বিপরীত হয়ে যায়। তো ওই জন্য আমি কারোর দায়িত্বটা নিই না। আমার বাড়ির বাচ্চা আমি রয়্যাল ক্যানিন খাইয়ে বড় করেছি, আমি বলে দিয়েছি অন্তত 1টা মাস রয়্যাল ক্যানিন খাবে, যদি সারা জীবন পারো তো বটেই, আর যদি না পারো আস্তে 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 করে তোমাদের ঘরের খাবারে হ্যাবিচুয়েট করো। তো যাই হোক, আমি ভিডিওটা শেয়ার করছি এই কারণেই যে প্রত্যেকটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, এটাও শেয়ার করলাম। আর বারবারই বলছি, কিন্তু এই ব্রিডের কিন্তু অসংখ্য বাচ্চা হয় না, খুব সংখ্যক কম বাচ্চাই হয়, 2-3টে বেশি বাচ্চা কেউ দেয় না। আমার বাড়িতে যা ব্রিডিংয়ের ঘর আছে দেখে সব জায়গায় ঘুরিয়েছে, দেখিয়েছি, তো কাকুরা এসেছিল, এসে দেখার পর বাড়ি গিয়ে তারপরে বুক করেছে। আমাদের একটা ওপিনিয়ন আছে যেটা ঠিক আছে, আমি প্রত্যেককেই বলি কুকুর কিনতে হবে এরকম করে, আমার বাড়িতে আসলেই কুকুর কিনতে হবে এরকম করে আমার সারাদিনে প্রচুর লোক আসে, তো এলে দেখে যাও, কুকুরটা ব্রিডটা সম্বন্ধে জানো। কেন তোমরা এই কুকুরটাকে 12-15 হাজার টাকা দাম দিয়ে কিনছো, সেটা যেন কোয়ালিটি জিনিস হয়। আমি প্রত্যেককে এই কথা বলি, আমার থেকে নিতে হবে এর কোনো কথা নেই, ঠিক আছে। তো আমি এই ব্রিডটা নিয়ে কাজ করি, চেষ্টা করি ভালো জিনিসটা দেওয়ার, পরবর্তীকালে তাই করব, যতদিন পারবো ভালো জিনিসটাই দেবো, যখন পারবো না আমি অফ করে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো একটু বলো, ভিডিওটা আর বড় করছি না, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও, চলো টাটা।